সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা করছিলাম ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, আর এখান থেকে আমরা সেট তত্ত্ব অধ্যায়টা করতেছিলাম। তো আজকে আমরা সেট তত্ত্বের থিওরিগুলো আলোচনা করব। গত ক্লাসে আমরা সেট তত্ত্বের সাধারণ বিষয়গুলো আলোচনা করছি, তবে যেগুলো আমাদের আসলে এই মুহূর্তে প্রয়োজন হবে সেই সাধারণ বিষয়গুলোই আমরা শুধুমাত্র আলোচনা করছি। সেটে কিন্তু আরও অনেক বিষয় ছিল। তো আজকে আমরা যে প্রমাণটা করব সেটাতে কি বলছে দেখো, যদি এ কমা বি ও সি যে কোনো সেট হয় তবে দেখাও যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, আর একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তো এই প্রমাণটা আমরা প্রথম দেখতে পাই ক্লাস 9-এ উচ্চতর গণিত বইয়ে, এবং যখন আমরা এই প্রমাণটা প্রথম শিখি বেশিরভাগ ক্ষেত্রে আমরা শিখি কি ইউনিয়নের বদলে অথবা বসাতে হয়, আর ইন্টারসেকশনের বদলে এবং বসাতে হয়। এরকম করে আমরা বিষয়টা আসলে শিখে আসি। আসলে এভাবেই শিখছি, ইউনিয়নের বদলে অথবা, ইন্টারসেকশনের বদলে এবং বসিয়ে আমরা এখানে কাজটা করি। কিন্তু আসলে এই কথাটা ঠিক নয়। ইউনিয়নের বদলে অথবা, ইন্টারসেকশনের বদলে এবং, এই কথাটা যে ঠিক নয় সেটা আমরা প্রমাণ পাই দা মর্গানস লতে গিয়ে। দা মর্গানস লতে গিয়ে আমরা দেখি উল্টাপাল্টা আচরণ হচ্ছে, এবং এর বদলে অথবা বসতেছে, ইউনিয়নের বদলে ইন্টারসেকশন বসতেছে, এরকম উল্টাপাল্টা আচরণ করতেছে। দা মর্গান ল ছাড়াও আরও অনেকগুলো উপপাদ্য আছে যেগুলো আমরা ক্লাস 9-এ পাই নাই। ক্লাস 9-এ আরও একটু উপপাদ্য ছিল, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই প্রশ্নটা, যে কারণে আমি বলতে পারতেছি না। ওই প্রশ্নও দেখা যায় যে এই ইউনিয়নের বদলে অথবা এবং ইন্টারসেকশনের বদলে এবং, এই বিষয়টার ধারণা আসলে সঠিক ছিল না। তো অনেকেই হয়তো রিয়েল ওইয়াতে শিখছে, মানে ইউনিয়নকে যেভাবে বুঝতে হয় সেভাবেই বুঝছে, ইন্টারসেকশনকে যেভাবে বুঝতে হয় সেভাবেই বুঝছে। তবে আমি আমার জীবনে মোটামুটি যত স্টুডেন্ট পাইছি চট্টগ্রামে, তাদের বেশিরভাগ না, একদম সবাই A to Z ছিল ইউনিয়নকে অথবা ইন্টারসেকশনকে এবং বলা পাবলিক। ওকে, যাই হোক, এখন আমরা দেখব যে আসলে কি ইউনিয়ন মানে অথবা এবং ইন্টারসেকশন মানে এবং, সেটা আমরা এখন প্রমাণের মাধ্যমে চেষ্টা করব। তাহলে দেখো, এখানে আমরা প্রমাণটা প্রথমে শুরু করব এভাবে। মনে করি আমরা একটা এক্স নিব। এক্স হচ্ছে একটা উপাদান। এই এক্স উপাদানটা ওর ভিতরে আছে। কার ভিতরে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। অর্থাৎ আমরা মনে করে নিলাম যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটার একটা উপাদান হচ্ছে এক্স। ধরলাম একটা উপাদান হচ্ছে এক্স। তো এখন এটার মানে কি, আমাদেরকে এটা বাংলায় বুঝতে হবে। এটার মানে হচ্ছে এ আর এই জিনিসটাকে, এটা পুরোটা একটা জিনিস, ব্র্যাকেট দেওয়া জিনিসগুলো পুরোটাকে একটা জিনিস বোঝায়। তাহলে এ আর এই জিনিসটাকে ইউনিয়ন করলে এক্সকে পাওয়া যায়, এই কথাটাই এখানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এ এবং এটাকে, এই পুরাটাকে, মানে এটা একটাই সেট, বি ইন্টারসেকশন সি করলে তুমি একটাই সেট পাবা। ওই এই সেট এবং এই সেটকে ইউনিয়ন করলে এক্স পাওয়া যায়, এই কথাটা এটা বোঝাচ্ছে। তাহলে আমরা একটা কথা লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে ইউনিয়নের বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলোচনা করি। ইউনিয়নের বৈশিষ্ট্য থেকে আমরা এই সেকেন্ড লাইনটা লিখতে পারবো। আমরা ইউর বদলে অথবা ইন্টারসেকশনের বদলে এবং বসাবো না, আমরা রিয়েল যে রুল সেই রুলটা শিখবো। ওকে, তাহলে
ইউনিয়ন মানে হচ্ছে, আচ্ছা আমি একটু একটা সরাসরি উদাহরণের সাহায্যে দেখাই। ধরো এ ইকুয়াল টু হচ্ছে একটা সেট লিখছি 1 2 x, ওকে, আর বি ইকুয়াল টু আরেকটা সেট লিখছি যেটা হচ্ছে 3, কমা দিয়ে আরেকটু উপাদান আমি লিখি নাই, পরে জায়গা রাখছি, পরে লাগলে লিখবো, ওকে, কমাটা আমি মুছে দিই। তাহলে দেখো এই এ এবং বি, এ এর মধ্যে একটা এক্স দেখা যাচ্ছে। তো এখন দেখো আমি যদি এই এ এবং বি কে ইউনিয়ন করি, তাহলে দুইটা সেটকে ইউনিয়ন করতেছে, দেখো এ ইউনিয়ন বি, এ এবং বি কে ইউনিয়ন করি, তাহলে আনসার যেটা আসবে সেই আনসারে কি এক্স থাকবে কিনা আমার শুধু এটুকুই জানার আছে। আমি দেখতে পাচ্ছি এর মধ্যে যেহেতু এক্স আছে তাহলে আনসারে এক্স থাকবে। তো এখন যদি এক্সটা যদি এখানে না থেকে, এক্সটা যদি এখানে থাকতো বিতে থাকতো, এবং আমি যদি এ ইউনিয়ন বি করতাম তাহলেও দেখা যাইতো কি আনসারে এক্সটা আছে। তার মানে হচ্ছে যখন আমরা দুইটা সেটকে ইউনিয়ন করি তখন যে কোনো একটা সেটের মধ্যে উপাদানটা থাকলে সেটাও ইউনিয়নের আনসারে আসে। অর্থাৎ এই এক্সটা উপাদানটাকে আমরা এক্স মনে করলাম, তাহলে এক্সটা এখানে থাকলেও এই ইউনিয়ন বিতে আসবে, এখানে থাকলেও এই ইউনিয়ন বিতে আসবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এক্স উপাদানটাকে দোনোটার মধ্যে থাকার কোনো দরকার নেই, একটাতে থাকলেই সে ইউনিয়নে আসবে। তার মানে এখানে দেখো এই এক্স উপাদানটা এ এবং এটা, আমি একটু দাগ দিয়ে রাখি, এ এবং এটা এই দোনোটার মধ্যেই থাকার কোনো দরকার নেই, যে কোনো একটার মধ্যে থাকলেই চলতো। তাহলে দেখো তো যে কোনো একটার মধ্যে থাকা বুঝাইলে আমরা অথবা বুঝাবো। আমি একটা বাংলা লাইন বলি, কেন যে কোনো একটার মধ্যে থাকা বুঝাইলে অথবা বুঝাবো। ধরো আমি অথবা সে স্কুলে যাব, এই দেখো আমি অথবা সে স্কুলে যাব, এই লাইন দিয়ে আমরা ক্লিয়ারলি বুঝতেছি এই দুইজনের মধ্যে যে কোনো একজন যাবে। মানে আমি যাব নাইলে সে যাব, আমি দিয়ে বুঝাইলে বেশি ঝামেলা হচ্ছে। আমি এখানে কোনো একটা নাম দিয়ে দিই, এখানে কোনো একটা নাম দিয়ে দিই, ধরলাম করিম, তারপর ধরলাম রহিম, ওকে। তাহলে এই করিম এবং রহিম এই দুইজনের মধ্যে যে কোনো একজন স্কুলে যাবে, এটা বুঝাইতে আমরা অথবা ব্যবহার করি। আমরা সরাসরি বাংলা ভাষার প্রয়োগ এখানে অঙ্কে করব। আর এবং এর ব্যবহার কি? এবং এর ব্যবহার হচ্ছে করিম এবং রহিম স্কুলে যাবে, করিম এবং রহিম স্কুলে যাবে। এর মানে হচ্ছে করিম এবং রহিম, এটা যাব না লিখে যাবে লিখে, দুইজনেই স্কুলে যাবে। তাহলে অথবা দিয়ে বুঝায় যে কোনো একজন স্কুলে যাবে, এবং দিয়ে বুঝাই দুইজনই স্কুলে যাবে। তো এখন দেখো এই এক্সটা ওর আর ওর ইউনিয়ন করে পাওয়া গেছে, এক্সটাকে এটা আর এটার ইউনিয়ন করে পাওয়া গেছে। তার মানে আমরা এখানে দেখলাম যে ইউনিয়ন করলে দোনোজনের কাছে থাকা লাগে না, যে কোনো একজনের কাছে থাকলেই হয়। সেজন্য আমরা বলবো তাহলে এই এক্সটা হয় এর মধ্যে ছিল অথবা এক্সটা এই বি ইন্টারসেকশন সির মধ্যে ছিল। অর্থাৎ হয় ওর মধ্যে ছিল নাইলে ওর মধ্যে ছিল, দোনোজনের কাছে থাকতে হবে না। ইউনিয়নের মিনিং হচ্ছে ইউনিয়ন করে এক্সকে পাইছে। আবার বলতেছি, এ এবং এটাকে ইউনিয়ন করে এক্স পাইছে, এ এবং এটাকে ইউনিয়ন করে এক্স পাইছে। ইউনিয়ন করে এক্স পাইলে আমরা দেখলাম যে ইউনিয়ন করার সময় যে কোনো একজনের কাছে এক্সট্রা থাকলেই আনসার এক্সট্রা পাওয়া যায়। সেজন্য আমরা বললাম যে হয় এক্সট্রা এর মধ্যে আছে অথবা এক্সট্রা বি ইন্টারসেকশন সির মধ্যে আছে। এবং এর ব্যাপারটা আমরা পরে বুঝি। আমরা বুঝলাম যে কোনো একজনের মধ্যে থাকা, যে কোনো একজন যাবে, যে কোনো একজন খাবে, এরকম দুজনের মধ্যে যে কোনো একজন বুঝাইলে আমরা মাঝখানে অথবা ব্যবহার করি বাংলায়। তো এখন দেখো এরপরে আমি একটি ইমপ্লাই চিহ্ন দিই। এক্স বিলংস টু এ নিয়ে আমার আর কোনো কথা নেই, অথবা নিয়েও আমার আর কোনো কথা নেই, এটা থাক। সরি, এখানে কি বলতেছে দেখো, এখানের কথাটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো এখানে বলতেছে এখান থেকেও যেটা আসছে, তবে আমরা এখান থেকে এর পরের লাইন চিন্তা করার জন্য কিভাবে করবো দেখো, এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি, এর মানে হচ্ছে বি এবং সি কে ইন্টারসেকশন করলে এক্স কে পাওয়া যায়। এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে মানে এক্স বি ইন্টারসেকশন সির মধ্যে আছে। তো বি ইন্টারসেকশন সির মধ্যে থাকার শর্ত কি? শর্ত হচ্ছে বির মধ্যে এক্স কে থাকতে হবে, সির মধ্যে এক্স কে থাকতে হবে, কারণ আমরা জানি ইন্টারসেকশনের বেলায় দোনোজনের মধ্যে এক্সট্রা থাকতে হয়। তো এখন দেখো
আমি একটা কাজ করি, ধরো আমি এর মান লিখলাম এক্স, এখানে এক্স দিলাম, এখানে দিলাম 3 4। ওকে, এখন যদি আমি এদেরকে ইন্টারসেকশন করি, খুব ভালো করে খেয়াল করবা, আমি করে দেখাবো। এখন যদি আমি এদেরকে ইন্টারসেকশন করি তাহলে আনসার কি আসবে? কিছুই আসবে না। কেন? কারণ হচ্ছে এ সেটে যারা আছে, বি সেটে যারা আছে, ওদের কারোর মধ্যেই মিল নাই। আমরা জানি ইন্টারসেকশনের মধ্যে কেবলমাত্র মিল যেটা, সেই আনসারটা আসে। এর মানে হচ্ছে এখানে যদি এই 4টা না থেকে এটাও যদি এক্স হইতো তাহলে আমি কিন্তু ইন্টারসেকশনের আনসারেও এক্স পাইতাম। অর্থাৎ আমরা দুইটা সেটকে ইন্টারসেকশন করে এক্স তখনই পাবো যদি এক্স দোনোজনের কাছে থাকে। তাহলে এখানে যেহেতু বলতেছে যে এক্সটা বি ইন্টারসেকশন সি থেকে আসছে, এক্সটা বি ইন্টারসেকশন সি থেকে আসছে, সুতরাং আমরা বলতে পারি যে এক্সটা বির মধ্যেও ছিল, সির মধ্যেও ছিল, দুজনের মধ্যে ছিল। যদি দুজনের মধ্যে না থাকে তাহলে কখনো ইন্টারসেকশন করলে আসতো না। ওকে, তাহলে আমরা বলবো যে এক্সটা বির মধ্যেও ছিল একই সাথে, মানে এবং এক্সটা একই সাথে সির মধ্যেও ছিল। এই এখন আমরা এই এবং এর ব্যবহারটা করছি, মানে দোনোজনই স্কুলে যাবে, মানে দোনোজনের মধ্যেই আছে। এই এবং দিয়ে বোঝাচ্ছে এক্সটা বির মধ্যেও আছে এবং এক্সটা সির মধ্যেও আছে, এর মানে দোনোজনের মধ্যেই এক্সটা আছে। এই অথবা দিয়ে বোঝাচ্ছে হয় এক্সটা ওর মধ্যে ছিল, নাইলে এক্সটা ওর মধ্যে ছিল, দোনোজনের মধ্যে ছিল না। ওকে, এরপর এখন তুমি প্রশ্ন করবা যে ভাই দোনোজনের মধ্যে থাকলেও তো আমরা সেটাকে ইউনিয়ন করে লিখতে পারি। দোনোজনের মধ্যে থাকলে যে তুমি ইউনিয়ন করে লিখতে পারো সেই নিয়ম এখানে আমার দরকার নেই। এখানে আমার দরকার যে একজনের মধ্যে থাকলে ইউনিয়ন করলে লেখা যায়, আমার সেটুকু দরকার। ওকে, এখন দেখো এবার আমরা এখানে গুণ করে দিব, গুণের মতো একটা চিন্তা করব, সঙ্গে সঙ্গে আনসারটা চলে আসবে। আমি তোমাদেরকে একটা বোঝার জন্য ছোট্ট একটা গুণ দেখাই। ধরো এ ইন্টু বি প্লাস সি, আমি এখানে ক্রস চিহ্নটা মুছে দিই। এইটাকে আমরা কি করি? এটাকে আমরা এভাবে করি না, এ বি প্লাস এ সি এভাবে গুণ করি, মানে এ কে একবার বির সাথে একবার সির সাথে গুণ করি। ওকে, তো এখন এই জায়গায় আমি একটা গুণ চিহ্ন যদি বসাতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি, এ গুণ বি এ গুণ সি লিখতে পারি। এই গুণ চিহ্নটাই আমাদের জন্য হচ্ছে অথবা, আর এই এবং যেটা, সেটা আমাদের যোগ চিহ্নটা হচ্ছে আমাদের জন্য এবং। তাইলে আমরা কিভাবে লিখব? এ গুণ বি, মানে এটা হচ্ছে আমাদের জন্য এ, এটা হচ্ছে আমাদের জন্য গুণ, আর এটা হচ্ছে আমাদের জন্য বি, এটা হচ্ছে আমাদের জন্য প্লাস, এটা হচ্ছে আমাদের জন্য সি। তাহলে এ গুণ বি এ গুণ সি, মাঝখানে প্লাস বসবে। তাহলে এখন আমরা সেটাই করব। তাহলে এই এ অথবা এক্স বিলংস টু বি, এই একটা সেট, একটা ব্র্যাকেট দিব, তারপরে এই এবং চিহ্নটা দিব, ওই যে মাঝখানে যোগ চিহ্নটা আসছে, এরকম করে এদের মাঝখানে যেটা আছে সেটা বসবে, এবং এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি। ব্যাস, এইটুকু আসছে। আমি একটু এবিসিগুলো মুছে দিই, এগুলো দেখতে ভালো লাগতেছে না। ওকে, তাহলে এখন দেখো গুণের মতো করে আমরা হিসেবটা করে নিলাম। এটাকে বলা হয় মানে একটা সেটের বন্টন বিধি, ইউনিয়নের বন্টন বিধি, সংযোগের বন্টন বিধি, ইন্টারসেকশনের বন্টন বিধি, এরকম কিছু বিধি আছে, এগুলো আমরা না জানলেও চলবে, আমরা অ্যাপ্লাই করছি। এখন দেখো এবার আমাদের কথার মধ্যে আমরা নিজেদেরকে বুঝাবো। দেখো এক্সটা এর মধ্যে আছে অথবা এক্সটা বির মধ্যে আছে, এর মানে কি? এক্সটা এর মধ্যে আছে অথবা এক্সটা বির মধ্যে আছে, তাইলে আমরা বুঝতে পারতেছি এ আর বি কে ইউনিয়ন করলেও এক্স পাওয়া যাবে। খেয়াল করো, এক্সটা এর মধ্যে আছে অথবা এক্সটা বির মধ্যে আছে, আমি জানি না কার মধ্যে আছে, তবে দুজনের একজনের মধ্যে আছে, কারণ অথবা দিয়ে বুঝাই যে দুজনের একজনের মধ্যে থাকবে। তাহলে দুজনের একজনের মধ্যে যদি থাকে তাহলে তাদেরকে তো ইউনিয়ন করলে পাওয়া যাবে, তাই না? তাহলে আমরা বলবো যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, অর্থাৎ আমরা বললাম যে এক্সটা যেহেতু এর মধ্যে আছে অথবা এক্সটা বির মধ্যেও থাকতে পারে, তাহলে ওদেরকে ইউনিয়ন করলেই তো আমরা এক্সকে পাবো, এটা নিশ্চিত। তারপরে এই এবংটা দিব, এবং এখানেও একই কথা, এক্সটা এর মধ্যে আছে অথবা এক্সটা সির মধ্যে আছে, তাহলে এ আর সিকে যদি আমি ইউনিয়ন করি সেখানেও এক্সটা থাকবে, কারণ যে কোনো একজনের কাছে এক্স থাকলে তো ইউনিয়ন করলে চলে আসবে। তাহলে আমরা বলবো এক্স বিলংস টু এ ইউনিয়ন সি। ওকে, এখন দেখো এখন কি বলছে, এক্সটা এ ইউনিয়ন বির মধ্যে আছে এবং এক্সটা এ ইউনিয়ন সির মধ্যে আছে, এবং দিয়ে বুঝাচ্ছে দুজনের কাছেই আছে, অর্থাৎ এ ইউনিয়ন বি করলেও এক্স পাওয়া যাবে, এবং দিয়ে বুঝাচ্ছে এ ইউনিয়ন সি করলেও এক্স পাওয়া যাবে। তো দুজনকে
ওর মধ্যে এক্স পাওয়া যাচ্ছে, ওর মধ্যে এক্স পাওয়া যাচ্ছে, মাঝখানে এবং দেখানো, মানে দোনোজনের কাছে একসাথেই এক্স পাওয়া যাচ্ছে। তো দোনোজনের কাছে যদি একসাথে এক্স পাওয়া যায়, মানে এই দেখো এই এ ইউনিয়ন বি এটার মধ্যে এবং এ ইউনিয়ন সি এটার মধ্যে, এই দোনোজনের মধ্যে যদি একসাথে এক্স পাওয়া যায়, তাহলে এই দুজনকে যদি আমি ইন্টারসেকশন করি তাহলেও তো এক্স পাওয়া যাবে, তাহলে এক্স পাওয়া যাবে। ব্যাস এটাই হচ্ছে এখান থেকে আমরা এই যে প্রমাণ করব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, সেটাই আমরা নিয়ে আসছি। এবং আমরা কোথাও ইউনিয়নের বদলে অথবা ইন্টারসেকশনের বদলে এবং এসব ব্যবহার করি না। এখন এরপর আমাদেরকে একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে উপসেটের লাইন। আমরা গত ক্লাসে উপসেট পড়ছিলাম, তাহলে আমরা বলবো সুতরাং এটা আগে লিখবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, যেটা দিয়ে শুরু করছি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ওকে, লিখে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে এরপর আমরা এই পাশ থেকে আবার প্রমাণ শুরু করব। এই পাশ থেকে যখন আমরা প্রমাণ শুরু করি তখন আমরা সাধারণত উল্টা দিকে লিখে যাই, মানে এই লাইনটা আগে লিখি, তারপর এই লাইন লিখি, তারপর এই লাইন লিখি, তারপর এই লাইন লিখি, তারপর আমিও চাইলে একই করতে পারি, কারণ আমি বুঝাইলেও লাইনটা একই আসবে, এটা এরকমই হয়। তো এখন আমরা যেটা করব, আমরা পুরোটা আবার সুন্দর করে এর পরের লাইন থেকে প্রুফ করে আনার চেষ্টা করব। তাহলে আমরা একটু করছি, এরপর আমরা আবার লিখব, এখানে মনে করি যেটা আছে সেটা মুছে আমরা আবার লিখব, তাহলে লাইনটা মুছবো, সব মুছে দিই আমরা, যেহেতু আবার নতুন করেই লিখবো, দেখে দেখে লিখবো না, সেহেতু আমরা সব মুছে দিই। তা বলবো এরপর আবার বলবো কি আবার এক্স বিলংস টু এ, আবার মনে করিটা লিখতে ভুলে গেছিস। আচ্ছা তোমরা একটু এখানে একটু মনে করে লিখিও, মনে করি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, মানে এই পাঁচটা লিখতেছে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে এবার কি মনে করলাম, এবার এই এক্স উপাদানটা এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি কে ইন্টারসেকশন করলে পাওয়া যায়। খুব ভালো করে খেয়াল করবা, এই ব্র্যাকেট দেওয়া পুরোটা একটা সেট, এই ব্র্যাকেট দেওয়া পুরোটা একটা সেট, এভাবে চিন্তা করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি এই দুই সেটকে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে আমি কি পাবো, এক্স পাবো। এই লাইনটা সেটা বুঝাচ্ছে। এখন ইন্টারসেকশনের মিনিং কি? ইন্টারসেকশন মিনিং হচ্ছে দুজনের কাছেই থাকতে হবে। খুব ভালো করে খেয়াল করো, এর কাছেও তাহলে এক্সট্রা আছে, ওর কাছেও এক্সট্রা আছে। যদি এরকম না হইতো তাহলে কিন্তু আমরা ইন্টারসেকশন করলে জীবনও এক্স পাইতাম না। ধরো ওর কাছে এক্স আছে কিন্তু ওর কাছে এক্স নাই, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি এত অথবা এত, মানে যে কোনো একজনের কাছে আছে, তাহলে আমরা কোনোদিনও ওর এই ইন্টারসেকশন করে আমরা কোনোদিন এক্সকে পাইতাম না। সেজন্য আমরা লিখবো তাহলে এই এক্সটা ওর মধ্যেও আছে, এ ইউনিয়ন বি, এই ইন্টারসেকশনের জায়গায় এবং এরভাবে বলবো না, আমরা দোনোজনের মধ্যে আছে বুঝে আমরা এবং ব্যবহার করি, এই যে এখানে বলছি এবং ব্যবহার করছি, এবং এক্সটা ওর মধ্যেও আছে, এই ইন্টারসেকশন ইউনিয়ন সি। ওকে, এখানে একটা বিষয় বলে রাখি, এই যে এখানে এই দোনোটা মিলে যে একটা সেট সেটা বোঝানোর জন্য ব্র্যাকেট দেওয়া হয়েছে, এই দোনোটা মিলে একটা সেট সেটা বোঝানোর জন্য ব্র্যাকেট দেওয়া হয়েছে। কিন্তু এখানে যখন আসছি তখন ওদের সাথে আর কোনো সেটের সম্পর্ক না থাকায়, ওর সাথে আর কারো সম্পর্ক না থাকায়, ইউনিয়ন অমুক তমুক এভাবে না থাকায় ওকে আমরা কোনো ব্র্যাকেট দিতে পারবো না, ওকে কখনোই এরকম ব্র্যাকেট দিতে পারবো না। ওকে, তো এখন এখানেও যখন আমরা করছি, এখান থেকে যখন করছি তখনও আমরা ব্র্যাকেটের কাজটা ওইভাবেই করছি। তাহলে আমরা কি বললাম, আমরা বললাম যে যেহেতু ইন্টারসেকশন করে, এটা আন্ডারলাইন করি, একে আর একে ইন্টারসেকশন করে আমরা এক্স পাচ্ছি, সুতরাং ওর মধ্যেও এক্স আছে, ওর মধ্যেও এক্স আছে, আর দোনোজনের মধ্যে আছে বুঝে তো আমাকে এবং শব্দটা ব্যবহার করতে হচ্ছে। তো এগুলো যদি আমি এভাবে সাংকেতিকভাবে না লিখতাম, ডাইরেক্ট বাংলায় লিখতাম, তাহলে আমরা বলতাম যে তাহলে এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি উভয়ের মধ্যেই এক্স আছে, এভাবে লিখতে হইতো। এইসব বাংলা বিশাল কথা আমরা এই ম্যাথমেটিক্যাল সাংকেতিক ভাষায় ছোট করে ফেলতেছি। আচ্ছা যাই হোক, এখন এটাকে আমরা একটা পার্টিশন করবো, এটাকে একটা পার্টিশন করবো। ওকে, তাহলে এখন দেখো এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এর মানে কি? এর মানে হচ্ছে এ এবং বি কে ইউনিয়ন করলে এক্স পাওয়া যাবে। তো আমরা ইউনিয়নের বৈশিষ্ট্য খুব ভালো করে জানি, এ এবং বি কে ইউনিয়ন করলে এক্স পাওয়া যাবে। তার মানে এক্সটা হয় এর মধ্যে আছে নাহলে বির মধ্যে আছে, কারণ ইউনিয়ন হওয়ার জন্য দোনোজনের কাছে থাকা লাগে না, একজনের কাছে থাকলেই আমরা ইউনিয়ন করলে এক্স পাবো। তো এখানে বলতেছে এ এবং বি কে ইউনিয়ন করে এক্স পাইছি, তার মানে যে কোনো একজনের কাছে আছে। তাহলে আমরা বলবো যে এক্সটা হয় এর মধ্যে আছে অথবা এক্সটা বির মধ্যে আছে, কারণ একজনের কাছে থাকলেই হইল, একজনের কাছে থাকলেই হইল বুঝাইতে আমরা অথবা ব্যবহার করব। এবার এবং যেমন আছে তেমন পড়ে থাক, আর এটার মধ্যে একই অবস্থা, এ আর সি কে ইউনিয়ন করলে এক্স পাওয়া যাচ্ছে, তাহলে আমরা বলতে পারবো এক্স
বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি। ওকে, এটা আমি বুঝাইলাম না কারণ এটা ওর মতোই। এবার আমরা কমনের মতো করে চিন্তা করব, কমন নেব। দেখো এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু এ অথবা কমন নিতে পারবো, মানে কমনের মতো করে চিন্তা করব। কমনের মতো করে চিন্তা করলে সহজ, এটা হচ্ছে আসলে কমন না, জাস্ট কমনের মতো চিন্তা করলে সহজ হয় আর কি। তাহলে এক্স বিলংস টু এ অথবা কমন নিয়ে নিলাম, এক্স বিলংস টু এ অথবা কমন নিয়ে নিলাম। তো এক্স বিলংস টু এ অথবা যদি ওর থেকে কমন নেই, ওর কাছে আর কি থাকে, এক্স বিলংস টু বি। তো মাঝখানের মধ্যে সংযোগ যে চিহ্ন প্লাস না মাইনাস সেটা আর লিখবো, এবং আর এখানে এক্স বিলংস টু এ অথবা কমন নিলে এখানে থাকে এক্স বিলংস টু সি। ব্যাস লিখলাম। এবার লাস্ট লাইন আশা করা যায় এক্স বিলংস টু এ অথবা এটুক নিয়ে আমার কোনো আলোচনা নাই আপাতত। এখানে দেখো এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি, এর মানে হচ্ছে এক্সটা বির মধ্যেও আছে এবং এক্সটা সির মধ্যেও আছে, দোনোজনের মধ্যে আছে। তো যদি দোনোজনের মধ্যে থাকে তাহলে তাদেরকে ইন্টারসেকশন করলে অবশ্যই পাওয়া যাবে। কি বলছি, এক্সটা বির মধ্যেও আছে এবং এক্সটা সির মধ্যে আছে। তো এই বাংলাটা একটু বোঝার চেষ্টা করি, এক্সটা বির মধ্যে আছে, এক্সটা সির মধ্যে আছে, ও তাহলে বি এবং সি কে ইন্টারসেকশন করলে এক্স পাওয়া যাবে। তাহলে আমরা বলবো বি আর সি কে ইন্টারসেকশন করলে এক্স পাওয়া যাবে। ওকে, ইকুয়াল টু, এরপর আমরা বলবো কি, এবার এই দুই লাইনের ওর সাথে ওর কানেকশন কিভাবে করবো দেখো। এখানে বলছে এক্সটা হয় এর মধ্যে আছে অথবা এক্সটা বি ইন্টারসেকশন সির মধ্যে আছে। তার মানে অথবা দিয়ে বোঝাচ্ছে এক্সটা হয় ওর মধ্যে আছে আর এক্সটা হচ্ছে ওর মধ্যে আছে, হয় ওর মধ্যে থাকতে পারে নাইলে ওর মধ্যে থাকতে পারে। তাহলে তাদেরকে ইউনিয়ন করলে তো পাওয়া যাবে। আমরা পাওয়া যাবে নিয়ে কথা বলতেছি, পাওয়া যাবে না নিয়ে কথা বলতেছি না। পাওয়া যাবে না নিয়ে যখন কথা বলবো তখন কিন্তু আলাদা নিয়ম অ্যাপ্লাই হবে, আলাদা রকম লাগবে এবং ওইটা কঠিনও। তাহলে আবার বলতেছি এক্সটা এর মধ্যে পাওয়া যেতে পারে অথবা এক্সট্রা বি ইন্টারসেকশন সির মধ্যে পাওয়া যেতে পারে। তার মানে ওকে আর ওকে যদি আমি ইউনিয়ন করি সেখানে অবশ্যই এক্স পাওয়া যাবে। তাহলে আমরা বলবো যে এই এ কে আর এই বি ইন্টারসেকশন সি যেটা দেখা যাচ্ছে এটাকে যদি আমি ইউনিয়ন করে দিই তাহলে সেখানে অবশ্যই আমি এক্সকে পাবো। আর এটুকু লেখার পর আমরা আবার আমাদের সে কমন লাইনটা লিখবো। এবার এটা উল্টা করে লিখবো, উল্টা করে লিখবো। কিভাবে লিখবো, এবার যে এ, সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ব্যাস, তাহলে এত সমান এই উপসেট লিখছি, এরপরে লিখবো এত সমান এত প্রমাণিত, মানে এত সমান এত, এই লাইনটা লিখবো প্রমাণিত। ওকে, তো এখন দেখো এই লাইনগুলো দিয়ে কি বুঝাচ্ছেন। আমরা আসলে প্রথমে চিন্তা করছি কি, এই বান্দাকে এই জিনিসটাকে এই ব্যাটার উপসেট বানাই দিব। তো এখন এই ব্যাটা ওর উপসেট হইল প্রথম অংশে। দ্বিতীয় অংশে আমরা চিন্তা করলাম এই ব্যাটাকে ওর উপসেট বানানো যায় কিনা দেখি, এবং এই ব্যাটাকে দেখা যাচ্ছে ওর উপসেট বানানো গেছে। উপসেট মানে কি, আমরা গত ক্লাসে পড়ছিলাম, উপসেট মানে হচ্ছে মানে আমার যে উপাদানগুলো আছে, একটা সেটের যে উপাদানগুলো আছে সেগুলো আরেকটা সেটে বিদ্যমান থাকলে সেটাকে আমরা উপসেট বলতে পারবো। ধরো আমরা গত ক্লাসে পড়ছি উপসেট, ধরো এই হচ্ছে একটা সেট, এটার মধ্যে 1 2 3 আছে, তো আর বি হচ্ছে আরেকটা সেট, সেটার মধ্যে খালি 2 আছে, তাহলে আমরা বি কে এ এর উপসেট বলতে পারবো, কারণ এই 2 এখানেও আছে। ওকে, তাহলে উপসেট মানে হচ্ছে ও ওর উপসেট, মানে ওর কাছে সংখ্যায় কিছু কম আছে, কিন্তু দুজনের উপসেট, এরকম কি কখনো হয়? এ এর উপসেট বি, বি এর উপসেটে এরকম কি কখনো হইতে পারে? হ্যাঁ পারে। কিভাবে দেখো, ধরো এ হচ্ছে একটা মান যেটা হচ্ছে 1 2 3, ওকে, বি হচ্ছে আরেকটা মান সেটাও হচ্ছে 1 2 3 মান, মানে সেট আর কি। এ হচ্ছে একটা সেট, বি হচ্ছে একটা সেট, দোনোটাই হচ্ছে 1 2 3। তাহলে এখন আমি বি কে এ সেটের উপসেট বলতে পারবো, কেন? কারণ এই বিতে যে উপাদানগুলো সেগুলো সব এতে আছে। আবার একইভাবে এ কে বি সেটের উপসেট বলতে পারবো, কেন? কারণ এতে যে উপসেট সদস্যগুলো আছে সেগুলো সব বিতে আছে। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারবো এটার জন্য, এ উপসেট বি, তারপর যে বি উপসেট এ, এভাবে দোনোভাবেই লেখা যাবে। কিন্তু যদি এখানে একটা উপাদান কম থাকতো তাহলে আমরা এই সেকেন্ডটা লিখতে পারতাম, বি উপসেট অফ এ, কিন্তু প্রথমটা লিখতে পারতাম না, এটা লিখতে পারতাম না। তো ব্যাপারটা দেখো, যখন তুমি দুইটা লিখতে পারবা, এ সাবসেট অফ বি আবার বি সাবসেট অফ এ, এর মানে হচ্ছে আসলে দোনোজন একই। এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ এ হয়ে যাওয়া মানে হচ্ছে দোনোজন একই। সেজন্য আমরা করছি কি, এই যে এ সাবসেট অফ বি আবার বি সাবসেট অফ এ দোনোটা করছি, তখন আমরা দেখছি দোনোটাই একই হয়ে গেছে। আমরা বললাম যে এত সমান এত প্রমাণিত। তো
এরপর আরেকটা প্রমাণ এদিকে দেখা যাচ্ছে, তোমাদের জন্য এটা বাড়ির কাছে থাকবে। এটা খুবই সহজ প্রমাণ, এই জন্য আমি এটা করাই দিচ্ছি না। খালি আমি এখানে যেভাবে চিন্তা করছি ঠিক সেভাবে চিন্তা করে করে কাজটা করবা। আমি করাই দিলে তোমাদের আর করার কিছু থাকবে না, সেজন্য আমি এই কাজটা করতেছি না। এরপর আমরা আসলে ডি ময়ভারের দা মর্গানের উপপাদ্যটা দেখবো। দা মর্গানের উপপাদ্যে আমরা বুঝতে পারবো যে এবং এর বদলে ইন্টারসেকশন আর ইউনিয়নের বদলে অথবা বসানোর মূল ফল আসলে কি। তো এখানে দা মর্গান উপপাদ্যে, দা মর্গানস লতে আমরা খালি এই প্রশ্নটা এখানে একটু, এটা তো তোমরা করবা, এটা আমি আর দেখা দিচ্ছি না। আমি দা মর্গানস লতে একটু লিখে দিই। এটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। 2 নাম্বারটা হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এই দুইটা প্রমাণ আমাদেরকে করতে বলছে। তো এই দুইটা প্রমাণ করার জন্য সবচেয়ে ভালো হয় তুমি যদি ভ্যান চিত্র বুঝো। তবে আমি আজকে ভ্যান চিত্র ছাড়াই প্রমাণ করব। তো প্রথমটা আমি ভ্যান চিত্র ছাড়া প্রমাণ করার চেষ্টা করব। তবে ভ্যান চিত্র দিয়ে প্রমাণ করানো খুবই কঠিন। কঠিন বলতে তোমার মাথায় ঢুকানো কঠিন। আমি তো পড়াই দিতে সমস্যা না, আমি তো যেমন মানে বুঝাই দিয়ে চলে যাব, কিন্তু তোমার মাথায় ঢুকে মতো বোঝানোর জন্য তোমার আসলে আর একটু এইজ হইতে হবে। যাই হোক, এখন আমরা এটাকে প্রমাণ করার চেষ্টা করব ঠিক যেভাবে আমরা ক্লাস 9-এ শিখতাম, তবে ওইভাবে না, এবং এর বদলে ইন্টারসেকশন, ইউনিয়নের বদলে অথবা, সেভাবে নয়। আমরা লজিক্যালি চিন্তা করবো। ওকে, তো এখানে এটা যখন আমরা প্রমাণ করতে চাইবো তার আগে আমাদেরকে জানতে হবে প্রাইমের যে বৈশিষ্ট্য। প্রাইম মানে হচ্ছে পূরক সেট। একটু খেয়াল করো, আমি একটু লিখি। পূরক সেট তোমরা পড়ছিলাম, পূরক সেট আমি পড়াইছিলাম। তাও আরেকবার আমি একটু রিভিউ দেওয়ার জন্য পূরক সেট শব্দটা লিখে রাখতেছি, নাহলে ভুলে যাব। খেয়াল করো, এখানে যে এ প্রাইম দেখা যাচ্ছে, এ প্রাইম মানে হচ্ছে ইউ হচ্ছে সার্বিক সেট, ইউ মাইনাস এ। একটু খেয়াল করবা, আমি কিন্তু যখন ইউ লিখি তখন উপরে দুইটা দাগ দিই, মাথার উপরে দুইটা দাগ দিই, কিন্তু যখন আমি ইউনিয়ন লিখি তখন কিন্তু উপরে কোনো দাগ থাকে না, অর্থাৎ ওগুলো ইউনিয়ন আর এগুলো ইউ। তো এ প্রাইম ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস এ। একইভাবে বি প্রাইম ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস বি। ওকে, তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি এ ইউনিয়ন বি প্রাইম মানে কি। তাহলে এ ইউনিয়ন বি হোল প্রাইম মানে হচ্ছে ইউ থেকে, খেয়াল করো, ইউ থেকে বাদ দিতে হবে কাকে, যার প্রাইম তাকে। এখানে এর প্রাইম এই জন্য এ কে বাদ দিতে হয়েছে, বির প্রাইম এই জন্য বি কে বাদ দিতে হয়েছে। এখানে এ ইউনিয়ন বির প্রাইম, সেজন্য এ ইউনিয়ন বি কেই বাদ দিতে হবে। এই হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম। এখন এই জিনিসগুলো তোমরা জানো, কিন্তু আমি তাও আরেকবার বুঝাচ্ছি, কারণ একটা কারণ আছে। এই যে এটা যখন আমি বুঝাইতে যাব তখন আমি এবং এর বদলে ইন্টারসেকশন এগুলো বসাবো না, আমি লজিক্যালি চিন্তা করার চেষ্টা করবো। আর এই লজিকটা কিন্তু একটু কঠিন, কারণ আমরা একটু আগে যে প্রমাণটা করছি ওই প্রমাণে শুধু সবগুলো এরকম ছিল যে এর উপাদান হবে, ওর উপাদান হবে, অথবা এর উপাদান হবে, অথবা ওর উপাদান, অর্থাৎ সব হবে ছিল। এখানে হবে চিন্তা করতে হবে, হবে নাও চিন্তা করতে হবে। তাহলে একই সাথে হবে না, একসাথে হবে, যে কোনো একজনের হবে না, যে কোনো দুজনের হবে, এই ধরনের চিন্তাগুলো তোমাকে একটু কষ্ট দিবে। যাই হোক, আমি আর কথা না বাড়াই, আমি এটা প্রমাণ করার চেষ্টা করি। তো আরেকটু বলে দিই, এই যে উপাদানটা এতে থাকবে সেটা এ প্রাইমে থাকবে না, যে উপাদানটা এতে থাকবে সেটা এ প্রাইমে থাকবে না। সেটা তোমরা গত ক্লাসে পূরক সেট যখন পড়ছিলা তখন তোমরা বুঝছিলা যে আমরা একটা সেট এরকম করলাম, এটা হচ্ছে ইউ সেট। এই ইউ সেটের মধ্যে আমরা একটা এ সেট নিলাম, তাহলে এই যে গ্যাপ যে এলাকাটা, এই গ্যাপ যে এলাকাটা দেখতে পাচ্ছ, গ্যাপ যে এলাকাটা, এই এলাকাটার নাম হচ্ছে এ প্রাইম, এই এলাকাটার নাম হচ্ছে আসলে এ প্রাইম। তাহলে স্বভাবতই এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। এই ইউ এলাকা থেকে এই এ বৃত্তটাকে কেটে ফেলে দিলে বাকি যে এলাকাটা পাওয়া যায় সেটাই হচ্ছে এ প্রাইম। তার মানে এতে যেটা থাকবে এ প্রাইমে সেটা থাকবে না, আবার এ প্রাইমে যেটা থাকবে এতে সেটা থাকবে না। এবার আমরা ভ্যান চিত্রবাদ দিয়ে একটু উদাহরণ দিয়ে দেখি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখি, কারণ আমাদের দরকার আছে, এটা মাঝখানে গিয়ে বুঝাইতে হবে নাহলে। তাহলে দেখো, এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। ওকে, তো এখন আমি ধরলাম এই ইউর মান হচ্ছে ধরো 1 2 3 4, ওকে, আর এর মান হচ্ছে শুধু 1 3। ওকে, এখন 1 3 আরেকটা নেওয়া যাবে না, কারণ ইউ হচ্ছে সার্বিক সেট, সার্বিক সেটের বাইরে কিন্তু কোনো সেটে মান নিতে পারে না, অর্থাৎ এই এ এর মান কখনো ইউ এর বাইরে যেতে পারে না, কারণ ইউ হচ্ছে সার্বিক সেট। সবসময় মনে রাখবা, একটা অঙ্ক যখন তোমাকে দিবে, যে সার্বিক সেটের আন্ডারে দিবে
ওই সার্বিক সেটের আন্ডারেই বাকি সেটগুলোর মান হইতে হবে, ওর বাইরে চলে যাবে না। যেমন ধরো এরকম ইউর মান হচ্ছে 1 2 3 4 আর এর মান হচ্ছে 1 3 15, এরকম হবে না কোনোদিন। কারণ হচ্ছে এর মান 1 থেকে 4 এর ভিতরেই গঠিত হইতে হবে। অনেক সময় ক্লাস 9 অবজেক্টিভগুলো এভাবে আসে, ভুল কোথায় দেখাও, মানে ভুল খুঁজে পায় না স্টুডেন্টরা। আসলে ব্যাপারগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল হয়ে যায়, সেই বয়সে ক্রিটিক্যাল হয়ে যায়, এখন না। তাহলে এখন দেখো, এখন আমি যখন বিয়োগ করব তখন কি হবে, এই 1 আর এই 1 মিল, এই 3 আর এই 3 মিল, তো বিয়োগ ফলে এগুলার আসবে না, খালি 2 আর 4 আসবে, 2 আর 4 আসবে। এর মানে কি, এর মধ্যে কি ছিল, এর মধ্যে ছিল 1 আর 3, আর এ প্রাইমের মধ্যে কি আছে 2 আর 4। দ্যাট মিনস যে মানটা এতে থাকবে সেই মানটা কখনো এ প্রাইমে থাকবে না, যে মানটা এ প্রাইমে থাকবে সেই মানটা কখনো এতে থাকবে না। একইভাবে যে মানটা ওর প্রাইমে থাকবে সেটা ওতে থাকবে না, এ ইউনিয়ন বিতে থাকবে না। এ ইউনিয়ন বির প্রাইমে যেটা থাকবে সেটা এ ইউনিয়ন বিতে থাকবে না, আবার এ ইউনিয়ন বিতে যেটা থাকবে সেটা কিন্তু এ ইউনিয়ন বির প্রাইমে থাকবে না। এই জিনিসটা তোমার মাথায় রাখো, দেখবা যে এটা একদম সহজে প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে বললাম যে মনে করি, খুবই ছোট প্রমাণ, এটা একদম 4 লাইনে শেষ হয়ে যায়, খুবই ছোট প্রমাণ এবং সুন্দর প্রমাণ, আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি পড়াইতে আসলেই ভালো লাগে। তাহলে দেখো, মনে করি এক্স একটা মান যেটা হচ্ছে ওর ভিতর থেকে নিছি, এ ইউনিয়ন বি হোল প্রাইম। ওকে, তাহলে আমরা মনে করলাম যে এ ইউনিয়ন বি হোল প্রাইমের মধ্যে এক্সটা আছে, অর্থাৎ এই ঘটনাটা করে আমরা এক্সকে পাইছি। তো আমি এই টোটাল ঘটনা চক্রে তোমাদেরকে বুঝাই দিছি। তাহলে এই এক্সটা অবশ্যই এ ইউনিয়ন বি এর মধ্যে নাই, এ ইউনিয়ন বির মধ্যে নাই, ইউনিয়নটা বেশি বিস্তৃত হয়ে গেছে, এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে না। এই যে এখানে বললাম এ প্রাইমে যা থাকবে এতে তা থাকবে না। একইভাবে এ ইউনিয়ন বি হোল প্রাইমে যেটা থাকবে, হোল প্রাইমে এক্স আছে, ওই এক্সটা কিন্তু এ ইউনিয়ন বিতে থাকবে না, অর্থাৎ প্রাইম ছাড়া যখন হবে তখন সে থাকবে না। আমি একটা চিত্র দিয়েও একেবারে বুঝাই দিই জিনিসটা। এই দেখো, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই জায়গাটা, আমি মোটা করতেছি যে জায়গাটা, সেই জায়গা দেখো, এই 8-এর মতো জায়গাটা, শুয়ে থাকা 8-এর মতো জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি। আর এই 8-এর মতো জায়গার বাইরে যে জায়গাটা দেখা যাচ্ছে সেই জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে এখানে যেগুলো আছে সেগুলো ওইখানে কখনোই থাকবে না। ওকে, এখন খেয়াল করো, এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি, এটা আমাদেরকে কি বলতেছে, এটা আমাদেরকে কি বুঝাচ্ছে, আগে আমরা বোঝার চেষ্টা করি। এখানে একটা লাইনে অনেক বেশি বুঝতে হবে, কিন্তু তুমি একবার বুঝে গেলে কাজ শেষ। এটার মানে হচ্ছে এ এবং বি কে ইউনিয়ন করার পরেও এক্স কে পাওয়া যায় নাই। এই লাইন থেকে এই লাইন আসছে, এই লাইন থেকে এই লাইন, আর আমার চিন্তা করার দরকার নেই। এখন আমি এই লাইন থেকে পরের লাইন কি লিখবো সেটা চিন্তা করি। আবার বলতেছি, এটার মানে হচ্ছে এ এবং বি কে এত যত্ন করে ইউনিয়ন করছি, ইউনিয়ন করার পরেও আমি এক্স পাই নাই, এই কেটে দেওয়া মানে হচ্ছে পাই নাই। এর মানে কি, এক্সটা এর মধ্যে তো ছিল না, বির মধ্যেও ছিল না, দোনোজনের মধ্যে ছিল না। এখন যদি একজনের মধ্যে থাকতো তাহলে কিন্তু আমি ইউনিয়ন করলে ওকে পাইতাম। যেহেতু ইউনিয়ন করে পাই নাই, সেহেতু এর মধ্যেও এক্সট্রা নেই, বির মধ্যেও এক্সট্রা নেই, তো দোনোজনের মধ্যে নাই বুঝাচ্ছে। তো দোনোজনের মধ্যে নাই, দোনোজনেরই নেই, তাহলে আমাকে এবং বসাইতে হবে। কেন? কারণ ওই যে করিম এবং রহিম স্কুলে যাবে, দোনোজন স্কুলে যাবে, এবং দিয়ে বোঝানো হয় দোনোজন স্কুলে যাবে, অথবা দোনোজন স্কুলে যাবে না। খুব ভালো করে খেয়াল করো, করিম এবং রহিম স্কুলে যাবে না। যদি না যায়, দোনোজনই না যায়, তাহলে আমাকে দোনোজনের জন্যই এবং বসাইতে হবে। তো এখানে দেখা যাচ্ছে এর মধ্যেও এক্সট্রা নাই, বির মধ্যেও এক্সট্রা নাই, সেজন্য আমি লিখব যে এক্সট্রা এর মধ্যেও ছিল না এবং এক্সট্রা বির মধ্যেও ছিল না। এখন তুমি যদি এখানে অথবা লিখিয়ে দাও, ওই ইউনিয়নের বদল অথবা যদি চিন্তা করো, বা তুমি উল্টাটা চিন্তা করো, বাদ দাও, তুমি যদি এখানে অথবা লিখো তাহলে কি ঘটে? তাহলেও ঘটে কি, এক্সট্রা হয় এর মধ্যে নাই অথবা বির মধ্যে নাই, তো একজনের মধ্যে তো আছে। এক্সট্রা হয় এর মধ্যে নাই অথবা এক্সট্রা বির মধ্যে নাই, তো একজনের মধ্যে তো আছে। তো একজনের মধ্যে থাকলে তো ইউনিয়ন করলে পাওয়ার কথা, নট কেন আসছে? নট আসার মানে হচ্ছে ওদের দোনোজনের কাছেই এক্সট্রা নাই। তো দোনোজনের কাছেই নাই বুঝাইতে, দুজনের কাছেই একই ঘটনা বুঝাইতে আমাকে অবশ্যই এবং বসাইতে হবে, অর্থাৎ দোনোজনই একই কাজ করতেছে। তাহলে এক্সট্রা এর মধ্যেও নাই এবং এক্সট্রা বির মধ্যেও নাই। ওকে, এখন দেখো এক্সট্রা এর মধ্যে নাই, খেয়াল করো, এখানে তোমাকে আমি খুব ভালোভাবে বুঝেছি, যেটা এর মধ্যে থাকবে না
সেটা কিন্তু এ প্রাইমে থাকবে। কি বলছি, যেটা এর মধ্যে থাকবে না সেটা এ প্রাইমে থাকবে, যেটা এ প্রাইমে থাকবে না সেটা এর মধ্যে থাকবে, এরকম করে কথা বলছি। তাহলে এখন দেখো এক্সটা এর মধ্যে নাই, এর মানে হচ্ছে এক্সটা এ প্রাইমের মধ্যে অবশ্যই আছে, এবং এক্সটা বির মধ্যে নাই, এর মানে হচ্ছে এক্সটা বি প্রাইমের মধ্যে অবশ্যই আছে। এখন আর কেটে দিই নাই, কারণ এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে এ প্রাইম। একটু খেয়াল করো, এই হচ্ছে এ, এটা হচ্ছে এ সেট, ওকে, আর এটা হচ্ছে ইউ। তাহলে এখন এখানে বলতেছে এক্সটা এর মধ্যে নাই, এর মধ্যে নাই, তাহলে এর বাইরে আছে। এক্সটা এর মধ্যে নাই তবে এর বাইরে আছে, তাহলে এই জায়গাটার নাম হচ্ছে এ প্রাইম, এই জন্য আমরা বলছি এ প্রাইমে আছে। আর যদি এক্সটা এখানে থেকে যেত, এর মধ্যে থেকে যেত, তাহলে আমরা আর এ প্রাইমে আছে বলে দাবি করতে পারতাম না। তাহলে আমরা বললাম যে এক্সটা এ প্রাইমে আছে, এক্সটা বি প্রাইমে আছে। এখানে এবং যেমন আছে তেমনই বসে দিছি, ওকে। এক্সটা এ প্রাইমে আছে এবং এক্সটা বি প্রাইমে আছে। এখন এরপরের লাইন আমাদেরকে কি বলে দেখো, এরপরের লাইন আমাদেরকে বলতেছে ঠিক আগের লাইনের মতো করে চিন্তা করতে, বলছে কি এক্স মানে এ প্রাইমেও এক্স আছে, বি প্রাইমেও এক্স আছে, এবং দিয়ে বুঝাচ্ছে দোনোজনের কাছেই আছে, কারণ এখানে আছে বুঝাচ্ছে, এখানে আছে বুঝাচ্ছে, আর মাঝখানে এবং দ্বারা মানে দোনোজনের কাছে অ্যাট এ টাইম আছে। তো দোনোজনের কাছে যদি থাকে তাহলে ইন্টারসেকশন করলেও তো তাকে পাওয়া যাবে। খুব ভালো করে খেয়াল করো, দোনোজনের কাছে যদি থাকে তাহলে তাকে ইন্টারসেকশন করলে মাস্ট বি পাওয়া যাবে। সেই জন্য আমরা বললাম যে তাইলে তোমার কাছেও এক্স আছে, তোমার কাছেও এক্স আছে, দোনোজনের কাছে একসাথে আছে, এবং দিয়ে বুঝাচ্ছে একসাথে আছে, তাহলে এ প্রাইম আর বি প্রাইমকে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে ডেফিনেটলি এক্স পাওয়া যাবে, কারণ দোনোজনের কাছে আছে। তাহলে এই ডান পাশটা প্রমাণ হয়ে গেছে। খুবই সিম্পল প্রমাণ, খুবই ছোট প্রমাণ, কিন্তু ঠিকভাবে না বুঝলে বিষয়টা আমাদের কাছে গন্ডগোল লাগে। ওকে, যাই হোক, এবার আমরা এর পরের কাজ করব। তাহলে এরপর আমরা বলবো সুতরাং যে এ ইউনিয়ন বি হোল প্রাইম সাবসেট অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, বি প্রাইম। ওকে, লিখে দিলাম। আবার করে আমরা আবার করব, আবারটা আমি এই পাশে করতেছি, এই পাশে করতেছি, কারণ এটা বুঝে আসার ব্যাপার। এই আবারের অংশটা কিন্তু কঠিন আছে। সব তো মুছে ফেললাম, জানি না আবার অংশটা বুঝতে পারি। যদি তুমি আবার অংশটা এখানে পিছন থেকে লিখে দিতে চাও কোনো অসুবিধা নেই, পিছন থেকে হবে, তবে আমি আসলে বোঝানোর জন্য পড়াচ্ছি, যে কারণে আমি আবার অংশটা লিখতেছি। তারপর লিখে আবার মনে করি, এবার আমরা উল্টো দিক থেকে করব। মনে করি এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। অর্থাৎ এবার আমরা ধরলাম যে এক্সটা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মধ্যে আছে। তাহলে এবার আমরা ডাইরেক্ট এর মধ্যে নাই বির মধ্যে নাই লিখতে পারবো না, কারণ হচ্ছে এটা কিন্তু দুইটা পার্টিশন আছে। এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে হোল প্রাইম ছিল, এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা প্রাইম। ওকে, তো এক্সটা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মধ্যে আছে মানে কি, এক্সটা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মধ্যে আছে মানে হচ্ছে এক্সটা ওর মধ্যেও ছিল, ওর মধ্যেও ছিল, নাইলে ওদেরকে ইন্টারসেকশন করলে এক্স কিভাবে পাইলাম, তাই না? ওর মধ্যেও এক্স ছিল, ওর মধ্যেও এক্স ছিল, যে কারণে ওদেরকে ইন্টারসেকশন করে এক্স পাইছি, কারণ ইন্টারসেকশনের রুল হচ্ছে দোনোজনের মধ্যে থাকতে হবে, তাই না? তাহলে আমরা তাহলে এক্স বিলংস টু এ প্রাইম এবং লিখতে হবে, কারণ দোনোজনের মধ্যে অ্যাট এ টাইম থাকতেছে, এক্স বিলংস টু বি প্রাইম। ওকে, তাহলে কি বললাম আবার দেখো, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করে আমি এক্স পাইছি, অর্থাৎ এই সেট আর এই সেটকে ইন্টারসেকশন করে এক্স পাইছি, দ্যাট মিনস দোনোজনের কাছে এক্সট্রা ছিল। এই জন্য আমি লিখলাম এ প্রাইমও এক্সট্রা ছিল, বি প্রাইমও এক্সট্রা ছিল, দোনোজনের কাছে একসাথে ছিল বুঝাইতে এবং লিখছি। তীর চিহ্ন দিই। এখন দেখো এক্সট্রা এ প্রাইমের কাছে ছিল, এর মানে হচ্ছে এক্সট্রা এর মধ্যে ছিল না, এক্সট্রা এর মধ্যে ছিল না, এবং ছিল না কেটে দিছি, এবং এক্সট্রা বি প্রাইমের মধ্যে ছিল, এর মানে এক্সট্রা বির মধ্যে ছিল না। তারপর এখন দেখো এখন কি বলতেছে, এখন কিন্তু কঠিন, এই জায়গাটা বুঝাইতেই অনেক কষ্ট হয়। এখানে বলতেছে এক্সট্রা এর মধ্যেও ছিল না এবং বির মধ্যেও ছিল না, দোনোজনের মধ্যে ছিল না। এখন এখানে কিন্তু দুইটা ঘটনায় খাটে। এখন একটা ঘটনা খাটাইলে দামর্গানস ল প্রমাণিত হবে, আরেকটা ঘটনা খাটাইলে দামর্গানস ল ঘুরে গিয়ে অন্য লতে চলে যাবে, অর্থাৎ অন্য একটা ল হয়ে যাবে। সেটাও কেউ না কেউ একজন প্রমাণ করছে, খুশি হওয়ার দরকার নেই যে আমি একটা নতুন ল সৃষ্টি করছি, সেরকম চিন্তা করার দরকার নেই। খেয়াল করো এখানে বলতেছে এক্সট্রা এর মধ্যে তো নাই, বির মধ্যেও নাই, দোনোজনের মধ্যে নাই, এবং দিয়ে বোঝাচ্ছে দোনোটা একই ঘটনা, এবং দিয়ে বোঝাচ্ছে এক্সট্রা এর মধ্যে তো নাই, সেই সাথে বির মধ্যেও নাই,
অথবা থাকলে বলতাম যে ওর মধ্যে নাই, নাইলে ওর মধ্যে নাই, যে কোনো একজনের মধ্যে নাই কিন্তু আরেকজনের মধ্যে তো আছে, যে কোনো একজনের মধ্যে না থাকা মানে আরেকজনের মধ্যে থাকা। তো এখন এবং দিয়ে যে গন্ডগোলটা করছে সেটা হচ্ছে এক্সটা এর মধ্যে তো নাই, এক্সটা বির মধ্যেও নাই। তাইলে যদি দুজনের মধ্যে না থাকে তাহলে তাদেরকে ইউনিয়ন করলেও কি আর পাওয়া যাবে? খুব ভালো করে খেয়াল করো, এক্স যদি দুজনের মধ্যে না থাকে, এই যে এর মধ্যেও না থাকে বির মধ্যেও না থাকে, তাহলে এই এ এবং বি কে যদি আমি ইউনিয়ন করি তাহলেও কি আর এক্স পাওয়া যাবে? না, যাবে না। অর্থাৎ আমি বলতেছি এক্সটা এ আর বি কে ইউনিয়ন করলেও আর পাওয়া যাবে না, এর মধ্যেও নাই বির মধ্যেও নাই, তো তুমি ইউনিয়ন করলে তোমরা সংগঠনটা করলে লাভ কি? ধরো তোমার যে সংগঠন, একটা সংগঠন একটা সেট, আরেকটা সংগঠন আরেকটা সেট, এই দুইটা সংগঠন, তোমার সংগঠনে কোনো বলিষ্ঠ নেত্রী নাই যে মানে দলকে সংগঠিত করতে পারে সেরকম কোনো নেতা নাই। এখন তুমি বললা কি আরেকটা দলের সাথে যুক্ত হইছো, ওই দলেও দেখা যাচ্ছে সংগঠন শক্তিশালী করার মতো কোনো নেতা নাই, তো তোমরা দুজন যদি একসাথে হও তো লাভটা কি হবে? কোনো দলেই তো সংগঠন শক্তিশালী করার মতো কোনো নেতা ছিল না, সুতরাং তোমরা যতই একসাথে হও কোনোদিন এই নেতা পাবা না। তো এই বিষয়টা হচ্ছে এরকম, ওর মধ্যে এক্স নাই, ওর মধ্যে এক্স নাই, দুজনের মধ্যেই নাই, তাহলে ওদেরকে ইউনিয়ন করলো আর আমি এক্স পাবো না। আমি একটু প্রমাণটা শেষ করি, তারপর তোমাদের আরেকটা প্রশ্ন আসবে, সেটা আমি জানি, আমি মনে মনে সেটা ভেবে রাখছি কি প্রশ্ন করতে পারো। এরপরে খেয়াল করো, এ ইউনিয়ন বির মধ্যে না থাকা মানে এর প্রাইমের মধ্যে থাকা, তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। খেয়াল করো, এ ইউনিয়ন বির মধ্যে নাই, সুতরাং প্রাইমের মধ্যে আছে। এ ইউনিয়ন বির মধ্যে নাই, সুতরাং প্রাইমের মধ্যে সে থাকবে, এটাই নিয়ম। এ ইউনিয়ন বির মধ্যে নাই, সুতরাং প্রাইমের মধ্যে থাকবে। এখন দেখো, তোমরা বলতেছো যে এখানে তো আমি ইন্টারসেকশন বসাইলেও পারতাম, এখানে ইন্টারসেকশন বসালে আসলে হয়, তখন আর এটা হয় না আর কি, তখন এত সমান ওই কি বলতাম, এত সমান এত ইন্টারসেকশনটাই হয়ে যায়। আসলে এখানে দেখো, এই জায়গায় যদি তুমি ইন্টারসেকশন বসাও তাহলে কি হয় দেখো, এক্সটা এর মধ্যেও নাই, এক্সটা বির মধ্যেও নাই, তার মানে ওদেরকে ইন্টারসেকশন করলেও আর পাওয়া যাবে না। তাহলে এক্সটা এর মধ্যেও নাই, এক্সটা বির মধ্যে নেই, তাদেরকে ইন্টারসেকশন করলে আর পাওয়া যাবে না, এটা হয়ে যাবে ইন্টারসেকশন বি। আমার প্রমাণটা আর মিলবে না, আমার প্রমাণ আছে ইউনিয়ন বি। ওকে, তো আমি ইন্টারসেকশন থেকে যদি ইন্টারসেকশনে থেকে যায় তাহলে আমার জন্য ইন্টারসেকশনের জন্য অথবা ইউর জন্য এবং এই নিয়মই সব কাজে চলে আসতো, মানে আমরা আর এই নিয়মের বাইরে যাইতাম না, এইটুকু নিয়ম শিখে আমরা সন্তুষ্ট, সেট শিখে ফেলছি। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে ইউনিয়ন, এখানে ইন্টারসেকশন, তো তোমাকে ওইভাবে আনতে, তো তুমি যখন ইন্টারসেকশন থেকে যখন তুমি ইউনিয়নের দিকে যাচ্ছ তখন এখানে তোমাকে চিন্তা করতে হচ্ছে ওদেরকে ইউনিয়ন করলে কি হয়, ইউনিয়ন করলে কি হয়, কারণ আর তোমাকে ইউনিয়ন আনতে হবে। তো এই জন্য আমরা করলাম কি ওকে আর ওকে ইউনিয়ন করলে কি হয় সেটা বোঝার চেষ্টা করছি। ওকে আর ওকে ইউনিয়ন করলে এক্সটা আসে না, তো ইউনিয়ন করলে এক্স আসে না, তো এই ইউনিয়ন বির মধ্যে এক্স নাই, সুতরাং প্রাইমের মধ্যে এক্সট্রা থাকবে, তো ইউনিয়ন বি হোল প্রাইমের মধ্যে এক্সট্রা আছে। এরপর আমরা বলবো সুতরাং এই উল্টা থেকে করছি, তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সাবসেট অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। ওকে, তাহলে এই বাটা সাবসেট, এই বাটা সাবসেট, এই বাটা সাবসেট, দোনোজনের সাবসেট কখন হয়? এই বাটা সাবসেট, মানে এটা হচ্ছে ওর উপসেট, প্রথম লাইনে সেটা প্রমাণ করছে, আবার প্রমাণ করছে এটা হচ্ছে ওর উপসেট, মানে দ্বিতীয় লাইনে এটা প্রমাণ করছে। তো দোনোজনের উপসেট তখনই হয় যখন ওরা আসলে সমান হয়। তারপরে আমরা বলবো সুতরাং এত সমান এত প্রমাণিত, এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম প্রমাণিত, এভাবে লিখে দেব। এরপরে এটাতে একটু আমাকে প্রথম অংশটা আমি বুঝাই দিব, সেকেন্ড অংশ তোমরা উল্টা দিকে লিখলেও হয়ে যাবে, আমার মতো বুঝে করলে তো আরও ভালো, বুঝে করলে তুমি শিখতে পারবা, স্টুডেন্টরা প্রশ্ন করলে করতে পারবা, কারণ সেটের অধ্যায় ক্লাস 9 থেকে আছে। তো তুমি একটা স্টুডেন্ট, মানে তুমি একটা স্টুডেন্ট যদি আমার থেকে মূল রুলসটা শিখে যাও, তোমার কাছে 10টা স্টুডেন্ট পড়লে ওই 10টা স্টুডেন্টও মূল রুলসটা শিখবে, এটাই হচ্ছে কথা। আর যদি তুমি আমার থেকে ভুলটা শিখো তাহলে তোমার থেকে যারা শিখবে তারাও ভুলটা শিখবে, এবং এটা বাংলাদেশে হয়ে আসছে দীর্ঘদিন ধরে। ওকে, তাহলে দেখো একটু এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এটাও আমি একটু করাই দিই। তাহলে আমরা এটার জন্য প্রথমে বলবো কি, এই দিক থেকেই করি, বেশি লম্বা না। মনে করলাম যে এক্স বিলংস টু হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। ওকে, তাহলে এবার তার বেশি বুঝাইতে হচ্ছে না, তাহলে এই ইন্টারসেকশন বি হোল প্রাইম, এই ইন্টারসেকশন বি হোল প্রাইমের মধ্যে আছে, তো প্রাইমের মধ্যে থাকলে সিঙ্গেলের মধ্যে থাকে না, তাহলে এক্সটা আর ওর মধ্যে থাকবে না, এ ইন্টারসেকশন বির মধ্যে থাকবে না। এটা কিন্তু আমি আগে বুঝাইছিলাম তোমাকে যে প্রাইমে থাকলেও ওইখানে থাকে না। তারপর এটাকে আমরা কি লিখতে পারি, এবার হচ্ছে আসল কাহিনী। এখানে বলতেছে কি এ এবং বি কে ইন্টারসেকশন করেও আমি এক্সকে পাই নাই, এ এবং বি কে ইন্টারসেকশন করেও এক্সকে পাই নাই, তার মানে এক্সটা হয় একজনের মধ্যে ছিল না,
কারণ যে কোনো একজনের মধ্যে না থাকলে ইন্টারসেকশন আর পাওয়া যায় না। একটু ভালো করে খেয়াল করো, আমি আবার বুঝাই দিই। ধরো এ হচ্ছে একটা সেট যেটার মধ্যে হচ্ছে 1 আর x আছে, আর বি হচ্ছে একটা সেট যেটার মধ্যে খালি 1 আছে, 1 না ধরো 2 আছে। ওকে, তাহলে এই দুজনকে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে x কে পাবো না। কেন? কারণ হচ্ছে x দোনোজনের কাছে নাই। আবার যদি এক্সটা এখানে না থেকে এখানে থাকতো তাও কিন্তু একই ঘটনা, আমি কিন্তু আর এক্সকে পাইতাম না। তাহলে এক্স এই দুজনকে ইন্টারসেকশন করেও এক্সকে পাই নাই, এর মানে হচ্ছে এক্সটা যে কোনো একজনের কাছে ছিল না, হয় ওর কাছে ছিল না অথবা ওর কাছে ছিল না, অথবা ওর কাছে ছিল না। ওকে, কারণ যে কোনো একজনের কাছে যদি থাকলে, মানে আমি বলতে যাচ্ছি ধরো ওর কাছে নাই কিন্তু ওর কাছে আছে, তাহলে কিন্তু ইন্টারসেকশন করলে আনসারটা আসবে না। ধরো ওর কাছে নাই ওর কাছে আছে, তাহলেও কিন্তু ইন্টারসেকশন করলে আনসারটা আসবে না। তার মানে হচ্ছে দোনোজনের কাছে থাকবে না, দোনোজনের কাছে থাকবে না তখনই খালি ইন্টারসেকশন আসে না এমন নয়, একজনের কাছে না থাকলেই ইন্টারসেকশন আর আসে না। সেজন্য আমরা বললাম যে ঠিক আছে, তাহলে এটার মানে হচ্ছে আমি এক্সটা এর মধ্যে ছিল না, ছিল হয়তো, অথবা ছিল না, অথবা এক্সটা বির মধ্যে ছিল না, যে কোনো একজনের কাছে ছিল না। এই যে কোনো একজনের কাছে বুঝাইতে আমি অথবা ব্যবহার করছি। যদি দোনোজনের কাছে ছিল না বুঝাইতাম তাহলে আমি এখানে এবং ব্যবহার করতাম, তখন থিওরি অন্যদিকে মন দিত। কারণ এখানে আমি এবং দিয়েও একটা প্রুফ করতে পারি, মানে সেটা একটা অন্য থিওরি হয়ে যায়। ওকে, তো তুমি এখানে এবং দিয়ে করো, একটু পরে যে লাইনটা আসবে সেটা তোমার জন্য একটা নতুন থিওরি, সেটা দা মর্গানস ল না। ওকে, তাহলে দেখো দা মর্গানস ল এইভাবে চিন্তা করছে, উল্টাপাল্টা চিন্তা করতে পারছে, মানে উল্টাপাল্টা চিন্তা করতে পারছে বলে সেটা থিওরি। সোজা চিন্তা করতে আমাদের মতো সোজা যোগ বিয়োগ গুণ ভাগ চিন্তা করলে কোনো থিওরি আবিষ্কার হইতো না। তো আমরা কি বললাম, আবার বলতেছি, এ এবং বি কি ইন্টারসেকশন করেও এক্স পাই নাই, এর মানে হচ্ছে এক্সটা হয় এর মধ্যে ছিল না, নাইলে বির মধ্যে ছিল না, যে কোনো একজনের কাছে ছিল না। আর যে কোনো একজনের কাছে ছিল না বুঝে দেয় অথবা ব্যবহার করতে হবে। এক্সটা এর মধ্যে ছিল না মানে হচ্ছে এক্সটা অবশ্যই এ প্রাইমের মধ্যে আছে, অথবা কে কিছুই করবো না। যারা বাংলা হয়ে যায় তাদের কাছে কিছু করতে হয় না। এক্সটা বি প্রাইমের মধ্যে ছিল না মানে হচ্ছে এক্সটা বির মধ্যে ছিল না মানে হচ্ছে এক্সটা বি প্রাইমের মধ্যে আছে। এই লাইনটাই তোমাকে একটু গবেষণা করে আনতে হয়, আর এরপরে এর লাস্ট লাইনটা তো অবশ্যই গবেষণা করে আনতে হয়। এখানে কি বলছে, এক্সটা এ প্রাইমের মধ্যে আছে, এক্সটা বি প্রাইমের মধ্যে আছে। কি খেয়াল করো, এক্সটা এ প্রাইমের মধ্যে আছে অথবা এক্সটা বি প্রাইমের মধ্যে আছে। তাইলে ওদেরকে কেবল ইউনিয়ন করলে এক্স পাওয়া যাবে, ইন্টারসেকশন করলে কিন্তু পাওয়া যাবে না। খেয়াল করো, এ প্রাইমের মধ্যে এক্স আছে অথবা বি প্রাইমের মধ্যে এক্স আছে, দুজনের কাছে যে কোনো একজনের কাছে আছে, হয় ওর কাছে আছে নাইলে ওর কাছে আছে। তাহলে ওদেরকে যদি আমি ইউনিয়ন করি তাহলে এক্স অবশ্যই পাওয়া যাবে। অর্থাৎ এই এ প্রাইমকে আর এই বি প্রাইমকে যদি আমি ইউনিয়ন করি তাহলে ডেফিনেটলি সেখানে এক্স পাওয়া যাবে, এবং আমার ডান পাশটা মিলে গেছে। ওকে, এবার আমি উল্টা করে যদি করি, উল্টাভাবে চিন্তা করে যদি করি, তাহলে আমি এখানে করতেছি, ওর কথা আমরা ভাববো না। আবার মানে এখানে তুমি এই লাইনটা লিখবা, এত সাবসেট এত এগুলো লিখবা, আমি জাস্ট দেখাই দিচ্ছি। আবার মনে করি যে এক্স বিলংস টু হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। ওকে, তাহলে এখানে কি বলতেছে, এ প্রাইম আর বি প্রাইমকে ইউনিয়ন করার পর আমি কাকে পাইছি, এক্স কে পাইছি। এ প্রাইমকে আর বি প্রাইমকে ইউনিয়ন করে কাকে পাইছি, এক্স কে পাইছি। দ্যাট মিনস এক্সটা এ প্রাইমের মধ্যে ছিল অথবা এক্সটা বি প্রাইমের মধ্যে ছিল, যে কোনো একজনের কাছে থাকলে কিন্তু ইউনিয়নে পাওয়া যায়। সেজন্য আমি বলছি এক্সটা হয় এ প্রাইমের মধ্যে ছিল অথবা এক্সটা বি প্রাইমের মধ্যে ছিল। তারপর এক্সটা এ প্রাইমের মধ্যে ছিল মানে হচ্ছে এক্সটা এর মধ্যে ছিল না, এর মধ্যে ছিল না, একটু সাবধান হইতে হবে, আমি কেটে দিচ্ছি, ছিল না। অথবা এক্সটা বি প্রাইমের মধ্যে ছিল মানে এক্সটা বির মধ্যে ছিল না। ওকে, এখন দেখো এক্সটা এর মধ্যেও নাই অথবা এক্সটা বির মধ্যে মানে যে কোনো একজনের কাছে আছে। তো যে কোনো একজনের কাছে থাকলে ইন্টারসেকশন করলে তো সে আসবে না, যে কোনো একজনের কাছে থাকলে ইন্টারসেকশন করলে আসবে না। এখন কথা হচ্ছে আমি ইন্টারসেকশন কেন করবো, আমি ইউনিয়ন কেন করতেছি না? ইউনিয়ন করলে তো আসতেছে, তো আমাকে তো আসতেছে প্রমাণ করতে বলে না, আমাকে তো ইন্টারসেকশনের দিকে যেতে হবে, সেজন্য আমরা বলতেছি এই এক্সকে এক্স এর মধ্যে আছে অথবা এক্স বির মধ্যে আছে, মানে যে কোনো একজনের কাছে আছে। তো এখন আমি যদি এ আর বি কে যদি ইন্টারসেকশন করি তাহলেও কিন্তু এক্স কে পাওয়া যাবে না, কারণ হচ্ছে ইন্টারসেকশন করতে হলে দোনোজনের কাছে থাকতে হয়। এখন তো একজনের কাছে আছে আরেকজনের কাছে নাই, অথবা ওর কাছে আছে অথবা ওর কাছে নাই, যে কোনো একজনের কাছে, মানে যে কোনো একজনের কাছে, সরি ভুল বলতেছি, এক্সটা হয় ওর কাছে নাই নাইলে ওর কাছে না, মানে দুজনের যে কোনো একজনের কাছে নাই, তাহলে ইন্টারসেকশন করলে সে আসবে না। আর সেজন্য আমরা বললাম যে ইন্টারসেকশন করলে এক্স আসবে না। এখন খেয়াল করো, এই এ ইন্টারসেকশন বি, এটাতে এক্স আসে নাই, এর মানে হচ্ছে এটা প্রাইমে এক্স আসবে, তাহলে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এটাতে এক্স আসবে।
এরপরে আমরা আমাদের নির্দিষ্ট লাইনগুলো লিখে দিব, এত সমান এত প্রমাণিত, ব্যাস কাজ শেষ। তো এখন দেখো মজার ব্যাপারটা একবার দেখাই, যে আমরা যখন ক্লাস 9-এ শিখি যে ইউনিয়নের বদলে এবং, সরি ভুল লিখতেছি, ইউনিয়নের বদলে অথবা আর ইন্টারসেকশনের বদলে এবং। এবার তোমাকে কয়বার বিপদে পড়তে হয় দেখো, এই রুলসে কয়বার বিপদে পড়তে হয় দেখো। প্রথম বিপদ হচ্ছে এখানে তুমি এসে বলতেছো যে ইন্টারসেকশনের বদলে অথবা হয়। ওকে, আমি মানলাম যে ইন্টারসেকশনের বদলে অথবা হয়, ঠিক আছে। সরি, এখানে কি বলছে, ইন্টারসেকশনের বদলে অথবা হয়, যে উল্টাটা হয়, আমি মানলাম যে উল্টাটা হয়। কখন? ডা মর্গানস লতে উল্টাটা হয়। এই অথবা আসলে ইউনিয়নের বদলে এটা হয়, আর ইন্টারসেকশনের বদলে এটা হয়, উল্টা হয়। কখন? ডা মর্গানস ল যখন আমরা পড়ি। তাহলে প্রথমে তুমি এই উল্টা লজিক দিয়ে এটা তো লিখে ফেললা, ইন্টারসেকশনের বদলে অথবা লিখে ফেললা। এটা কি রে ভাই? এই অথবা এখানে ইউনিয়ন কেমন হয়ে গেল? আমরা না বললাম ইন্টারসেকশনের বদলে অথবা, তাহলে তো অথবাটা লাস্ট পর্যন্ত আবার ইউনিয়ন কেমন হয়ে? তার মানে এখানেই দেখা যাচ্ছে ইন্টারসেকশনের বদলে অথবা আসলেও একটু পরে অথবার বদলে ইউনিয়ন চলে আসছে। ঠিক একইভাবে এখানে দেখো, ইউনিয়নের বদলে অথবা আসলেও একটু পরে ইউনিয়নের বদলে ইন্টারসেকশন চলে আসছে। অর্থাৎ ডা মর্গানস ল শিখা তোমার জন্য একেবারে অসম্ভব হয়ে পড়ে। তো এখানে আসলে মূল লজিক হচ্ছে তোমাকে বুঝে করতে হবে, প্রত্যেকটা লাইন তোমাকে লজিক্যালি এগোইতে হবে। এই তীরচিহ্ন দেওয়া যতগুলো লাইন দেখবা দুনিয়াতে তীরচিহ্ন দেওয়া, তাহলে সবগুলো হচ্ছে লজিক্যাল লাইন। এগুলো তোমাকে বাংলা ভাষায় পড়ে বুঝে আসতে হবে, যেন তুমি কোনো কিছু মিসিং না করো। ওকে, তাহলে যাই হোক, আমরা বুঝতে পারলাম যে আসলে সেট তত্ত্বকে কিভাবে পড়তে হয়। আর আমরা এতদিন যে প্রচলিত নিয়মে যারা পড়ছি, অনেকে হয়তো পড়ে না, অনেকে রিয়েলি পড়ছে, আর অনেকে প্রচলিত নিয়মেই পড়ে আসছেন। তো ওরা একটু এই লেকচারটা দেখার পর একটু সাবধান হবা এবং নিজের স্টুডেন্টদেরকেও এভাবে বোঝানোর চেষ্টা করবা। অবশ্যই এভাবে বোঝানোর চেষ্টা করবা, কারণ একটা সময় গিয়ে তোমার স্টুডেন্ট তোমাকেই বলবে যে আপনি সেট বুঝাইছেন যে হয় নাই, কখনো যদি বলে। সেজন্য সবসময় মাথায় রাখবা যে এই বিষয়টা ভুল, এই বিষয়টা আসলে শুদ্ধ নয়। তোমাকে অবশ্যই একটা রিয়েল নিয়মে সেট করে যেতে হবে।